ফলতা বিধানসভা উপনির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি, আর তার ঠিক আগেই দক্ষিণ চব্বিশ পরগনার রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়ালো তৃণমূলের দাপুটে নেতা জাহাঙ্গীর খান ওরফে পুষ্পাকে ঘিরে। গ্রেফতারির আশঙ্কায় শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তিনি। সোমবার দুপুর ঠিক দুটোয় উচ্চ আদালতে তার এই রক্ষা কবচ মামলার অত্যন্ত গুরুত্বপূর্ণ শুনানি ছিল বলেই খবর পাওয়া যাচ্ছে। এখন গোটা ফলতার নজর আদালতের রায়ের দিকে। আইনি লড়াইয়ে জাহাঙ্গীর খান কি আদেও আদালত থেকে কোনো রক্ষা কবচ পাবেন, নাকি ভোটের মুখে তাকে বড় সড় আইনি বিপাকে পড়তে হবে? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সর্বত্র। এদিকে আদালতের লড়াইয়ের মাঝেও আত্মবিশ্বাসী জাহাঙ্গীর খান তিনি জানিয়েছেন, ফলতার মানুষ উন্নয়ন চেয়েছিলেন, আমি উন্নয়ন করেছি, মানুষ আবার সুযোগ দিলে আরো বড় উন্নয়ন হবে। রাজনৈতিক মহলের মতে ভোটের আগে এই আইনি লড়াই ফলতার নির্বাচনী সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে। একদিকে আদালতের শুনানি, অন্যদিকে ভোটের উত্তাপ, সব মিলিয়ে ফলতায় এখন টানটান উত্তেজনা। তার তুমি অধিক অধিক পরিমাণ উন্নয়ন হয়েছে ডায়মন্ড লোকসভায়। তাই উন্নয়নের দিক দিয়ে আমরা মডেল। আজকের ফলতায় আমরা প্রচুর উন্নয়ন করেছি। আজকের নদীর পাড় থেকে শুরু করে, খাল সংস্কার থেকে শুরু করে, প্রতিটা বাড়িতে পানীয় জল থেকে শুরু করে সর্বদিক থেকে আমরা উন্নয়ন করেছি।